যুক্তিবিদ্যা প্রথম পত্র ক্লাসে স্বাগতম। আমি শামীমা শাহীন, সহকারী অধ্যাপক, যুক্তিবিদ্যা, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। অধ্যায় তৃতীয়, যুক্তির উপাদান। আজকের বিষয় বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর। শিকন ফল। যুক্তিবাক্যে রূপান্তরের নিয়ম সম্পর্কে জানতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে এর ক্লাস পেয়েছো, যেগুলো আমরা আলোচনা করেছি, যে নিয়মগুলো, তারপর থেকে আমি আজকে আলোচনা শুরু করছি। আজকে হচ্ছে 13 নম্বর নিয়ম, ব্যতিক্রমী যুক্তিবাক্য, অর্থাৎ যে যুক্তিবাক্যে কোনো একটি ব্যতিক্রমী ছাড়া বিধেয়টির সমগ্র উদ্দেশ্যের উপর আরোপিত হয় তাকে ব্যতিক্রমী যুক্তিবাক্য বলে। ব্যতিক্রমী যুক্তিবাক্যে ব্যতীত, ছাড়া প্রভৃতি শব্দ যুক্ত থাকে। এরূপ একটি যুক্তিবাক্যে ব্যতিক্রম যদি নির্দিষ্ট হয় তাহলে তাকে একই সাথে এ এবং ই দুটি যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। আর যদি ব্যতিক্রমটি অনির্দিষ্ট হয় তাহলে বাক্যটিকে আই যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। কি বললাম, যে ব্যতিক্রমী যুক্তিবাক্যের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে ব্যতিক্রমটি নির্দিষ্ট আছে কিনা এবং অনির্দিষ্ট আছে কিনা। নির্দিষ্ট হলে আমরা তাকে প্রথমে এ এবং ই দুটো বাক্যে রূপান্তর করব, আর যদি ব্যতিক্রমটি অনির্দিষ্ট হয় সেক্ষেত্রে আই যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। এখন দেখো উদাহরণ, যেমন পারদ ছাড়া সব ধাতু। পারদ ছাড়া সব ধাতু হবে শক্ত। ওখানে আমাদের প্রিন্ট আসেনি, এখানে লিখে নাও তোমরা, পারদ ছাড়া সব ধাতু শক্ত। এখানে আমরা কি পারদ ছাড়া, এখানে নির্দিষ্ট করা বলা হচ্ছে পারদকে, ব্যতিক্রমীটা নির্দিষ্ট, সুতরাং এইটাকে আমরা এ এবং ই যুক্তিবাক্যে রূপান্তর করব। এ বাক্যে রূপান্তর করতে গেলে সকল ধাতু হয় শক্ত, তারপর সেটাকে আবার কি করব, কোনটা নির্দিষ্ট, পারদ, পারদ নয় শক্ত। এরপর একটা দেখো, বাবুল ছাড়া সবাই মেধাবী। কি বলা হচ্ছে, বাবুল ছাড়া সবাই মেধাবী, সুতরাং বাবুলকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। সুতরাং এখানে আমরা প্রথমে তাকে এই যুক্তিবাক্যে আনবো যে সকল ছাত্র হয় মেধাবী, ব্যতিক্রমীটা কে, বাবুল, সুতরাং ই যুক্তিবাক্য বাবুল নয় মেধাবী। গ, একটি ব্যতীত সব ধাতুই শক্ত। এখানে একটি ব্যতীত সব ধাতু হয় শক্ত। এখানে একটি বলতে কোনটি, তার মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, সুতরাং এটা আই যুক্তিবাক্যে কিছু ধাতু হয় শক্ত। একজন ছাড়া সব সদস্যই সবাই উপস্থিত। এখানে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে যে একজন ছাড়া মানে কোনজন, সুতরাং এখানে বিশেষ যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে, যেমন আই যুক্তিবাক্য কিছু সদস্য হয় সবাই উপস্থিত। এরপরে দেখো বিশিষ্ট যুক্তিবাক্য। একটি যুক্তিবাক্যের উদ্দেশ্যটি যদি নির্দিষ্ট হয় তাহলে বাক্যটিকে সার্বিক যুক্তিবাক্য রূপে গণ্য করতে হবে, আর যদি উদ্দেশ্য নির্দিষ্ট না হয় তাকে বিশেষ যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। এই নিয়মটি আবার খেয়াল করো যে একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য যদি নির্দিষ্ট হয়, তোমরা নিশ্চয় এতদিনে উদ্দেশ্য বিদেশ্য চিনতে পেরেছো, সেই উদ্দেশ্যটা যদি নির্দিষ্ট হয় তাহলে বাক্যটিকে সার্বিক যুক্তিবাক্যে গণ্য করতে হবে, আর যদি উদ্দেশ্য নির্দিষ্ট না হয় তাহলে কি করতে হবে, বিশেষ যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। যেমন এখানে বলছে ফুলটি লাল, ফুলটি লাল, এটা হবে কি, এই যুক্তিবাক্য সার্বিকে করতে হবে, সুতরাং ফুলটি হয় লাল, কারণ নির্দিষ্ট করে বলা হচ্ছে। সে গরিব নয়, সে নয় গরিব, ই যুক্তিবাক্য, অর্থাৎ এটাও সার্বিক করা হলো। একটি লোক সৎ, এখানে একটি লোক বলতে নির্দিষ্ট নয়, সুতরাং এখানে উদ্দেশ্যটা নির্দিষ্ট নয়, সেজন্য কি হবে, আই যুক্তিবাক্য, কিছু লোক হয় সৎ। একটি ধাতু কঠিন নয়, কিছু ধাতু নয় কঠিন, ও যুক্তিবাক্য। এরপরে দেখো 15 নাম্বার, অনুক্ত পরিমাণ যুক্তিবাক্য, অর্থাৎ পরিমাণ যেখানে নির্দিষ্ট করা নাই, যে সমস্ত যুক্তিবাক্যে পরিমাণ সঠিকভাবে উল্লেখ করা হয় না
তাদের অর্থের দিক লক্ষ্য রেখে পরিমাণ নির্ধারণ করতে হয়। কি বলা হলো, যে সমস্ত যুক্তিবাক্যের পরিমাণ সঠিকভাবে উল্লেখ করা হয় না তাদের অর্থের দিক লক্ষ্য রেখে পরিমাণ ঠিক করতে হবে। যেমন মানুষ মননশীল, এখানে মানুষের কোনো পরিমাণ বলা হয়নি, কিন্তু এখানে অর্থ বোঝাচ্ছে কি সকল, সুতরাং সকল মানুষ হয় মননশীল, এই যুক্তিবাক্য। শিশুরা চঞ্চল, শিশুরা চঞ্চল বলতে কোন শিশুরা, সমস্ত শিশুরা, সকল শিশুরা, সুতরাং এই যুক্তিবাক্য সকল শিশু হয় চঞ্চল। অপরাধীরা শাস্তি পায়, এখানে অর্থ দিক খেয়াল করো যে অপরাধীরা শাস্তি পায়, তার মানে কি হবে এখানে, অপরাধী কোন অপরাধী, সকল অপরাধীরা কি শাস্তি পায়, সকল অপরাধীরা পায় না, তাহলে কি হবে অর্থের দিকে কিছু কিছু অপরাধী হয় তারা যারা শাস্তি পায়। রোগ মারাত্মক, রোগ মারাত্মক বলতে এখানে কোন রোগ, অনেক রোগ আছে মারাত্মক নয়, সুতরাং এখানে অর্থ দিয়ে খেয়াল করতে হবে যে কিছু কিছু লোক হয় মারাত্মক, আই যুক্তিবাক্য। এরপরে আসো 16 নম্বর নিয়মের দিকে তাকাই, যে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যকে সাধারণত যুক্তিবাক্য রূপান্তর করা যায় না, তবে এমন কতগুলো প্রশ্নবোধক বাক্য আছে যার উত্তরটা প্রশ্নের মধ্যেই খুঁজে পাওয়া যায়, সেগুলোর বেলায় উত্তরটার দিকে লক্ষ্য রেখে তাদেরকে যুক্তিবাক্যে রূপান্তর করা যায়। যেমন কোন মা, সরি কোন মা সন্তানকে ভালোবাসে না, এখানে কোন হবে দন্ত নয়ের নিচে রেফ হবে, এখানে কোন মা সন্তানকে ভালোবাসে না, এখানে প্রশ্নটার মধ্যে বলা যাচ্ছে যে কোন মা, অর্থাৎ সকল মা, সকল মা হয় তারা যারা সন্তানকে ভালোবাসে, এই যুক্তিবাক্য। কে সুখ চায় না, অর্থাৎ এখানে প্রশ্নের মধ্যে উত্তরটা আছে যে কে সুখ চাচ্ছে না, সকল লোক সুখ চায়, সুতরাং সকল লোক হয় তারা যারা সুখ চায়। অস্পষ্ট যুক্তিবাক্য, যে সমস্ত বাক্যে উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যক্ত থাকে না এবং উদ্দেশ্যের স্থান ইহা এটা প্রভৃতি শব্দ থাকে, তাদেরকে যৌক্তিক আকারে রূপান্তর করতে হলে বাক্যের প্রথমে প্রকৃত উদ্দেশ্যকে প্রকাশ করতে হবে, অর্থাৎ উদ্দেশ্য যদি ঠিক মতন না থাকে, স্পষ্টভাবে না থাকে, সেক্ষেত্রে আমরা উদ্দেশ্যকে প্রকাশ করে নিতে হবে, উদ্দেশ্যটা কি সেটা ঠিক করতে হবে। যেমন ইহা শীতকাল, ইহা শীতকাল বলতে কি বোঝাচ্ছে, একটা শীতকাল কি একটা ঋতু, সুতরাং ঋতু এর উদ্দেশ্যটা হচ্ছে ঋতুটি হয় শীতকাল, এই যুক্তিবাক্য। এখন দুপুর, এখন কি দুপুরটা কি সময়, সুতরাং কি হবে সময়টা হয় দুপুর, এই যুক্তিবাক্য। এখন গরম, গরম আবহাওয়াটি হয় গরম, এই যুক্তিবাক্য। ইহা সস্তা, অর্থাৎ জিনিসটি হয় সস্তা, এই যুক্তিবাক্য। এটা অন্যায়, এই যুক্তিবাক্য, কাজটি হয় অন্যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে আমরা ক্লাস নিয়েছি এবং আজকেও একটা ক্লাস করলাম, আমরা এটা যুক্তিবাক্যে রূপান্তরের অংশটা শেষ করলাম। তোমরা অবশ্যই এই নিয়মগুলো মুখস্থ করে বুঝে ঠিক মতন নিবে, কারণ তা না হলে আমরা যুক্তিবাক্যে রূপান্তর করতে পারবো না এবং সঠিক যুক্তি বাক্য তৈরিও করতে পারবো না এবং যুক্তিবাক্যের অনেক বিষয়ে আমরা সমস্যায় পড়বো। সুতরাং এটা ভালো করে বুঝে নিয়ে তোমরা ক্লাসটি করেছো বলে সবাইকে ধন্যবাদ।